কথায় আছে কিছু মানুষ যেখানে যায় ভালোবাসা নিজে থেকেই তাদেরকে খুঁজে নেয়। আমার লাইফেও সেরকম একটা পার্সন আছে, চলো তার সাথে তোমাদেরকে আজকে ইন্ট্রোডিউস করাবো। স্টেশন পৌঁছাতে কয়েকটা স্ট্রিট ডগ এসে ওর পাশে বসলো আর ও নিজের মতো করে ওদের সাথে একটু টাইম স্পেন্ড করলো। তখনই মনে হলো আজকের দিনটা শুধু একটা সাধারণ দিন হতে চলেছে না। আর এটা হলো আমার ডে 50 ইন মাই 100 ডেজ ব্লগ সিরিজ। আজকে একদম ভোর 4টের সময় আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম আর 6টার সময় পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশনে। আর তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই, যারা সকালে শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত প্ল্যান করছো মেট্রোতে যাবে, অনলাইনে কিন্তু ওদের টাইম দেখায় 6:30, বাট আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি মেট্রো কিন্তু স্টার্ট হয় অ্যারাউন্ড 7টার সময়। তাই যদি কারোর আর্লি মর্নিং ট্রেন থাকে না, তাহলে তোমরা বাস বা অন্য কোনো ট্রান্সপোর্টেশন ইউজ করো। আমরা কোনো রিস্ক না নিয়ে বাসে করে পৌঁছে গেলাম হাওড়া। যেতে যেতে না কলেজের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে ক্যানিং লোকালে সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল। সেই সকালগুলো, সেই দৌড়ঝাঁপ আর সেই ছোট্ট ছোট্ট মেমোরিজ এখন ভাবলে সব কিছু যেন একটা অন্যরকম ফিলিংস দেয়। তারপর শুরু হয়ে গেল আমার অলরাউন্ডার ব্রাদারের সুপার হিরো মুভমেন্ট। এত লাগেজ নিয়েও এমনভাবে নিয়ে যাচ্ছিল যেন অনেকদিন পরে জিমে ফিরে এসেছে। সত্যি বলতে ওকে দেখে আমাদের বেশ হাসি পাচ্ছিল। কিন্তু ওর সব থেকে ভালো জিনিসটা কি জানো, ও খুব ফানি, খুব সিলি টাইপের বিহেভিয়ার করে আর একই রকমভাবে এমন একজন মানুষও যে সবসময় আমাকে আমার বেস্ট ভার্জন হতে ইন্সপায়ার করে। লাইফ নিয়ে যতই কনফিউশন থাকুক, সামহাও ওর অ্যাডভাইসগুলো সবসময় ঠিক সময় এসে যায়। এরপরে ও যখন ট্রেনে উঠে গেল তখন মনে হচ্ছিল বাড়ির একটা অংশ যেন কিছুদিনের জন্য বাইরে চলে যাচ্ছে। অবভিয়াসলি খুব মিস করবো ওকে। এবার আমরা গঙ্গা জেটি ঘাটে চলে এলাম। সকালে গঙ্গার ধারে একটা অন্যরকম শান্তি আছে। আমিও একটু স্নান করে নেমে যেতে। তুমি এত কিছু জানো যখন, তাহলে তো আমাকে একটু বলতে বইটা তো পারতে। আমার কাছে আছে, তুমি পড়ে একবার থেকে নিলে না পড়ে জানি। স্নান করার পরে মা এই কথাগুলো বলে। চলো 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 চলো। আমি ওইখানটায় স্নান করেছি, ওই লাস্টের ঘাটটাতে নিলাম। তারপর সেখান থেকে লঞ্চে করে পৌঁছে গেলাম আহিরজলায়। আর তারপরে গেলাম বুড়ো শিবতলার মন্দিরে। অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসার। আর একটা কথা আমি সবসময় বিলিভ করি, আমার জীবনের অনেক বড় বড় মুহূর্তে মহাদেব কোনো না কোনোভাবে আমার পাশে থেকেছেন। আমার বিয়ে থেকে শুরু করে আজ পর্যন্ত ওনার আশীর্বাদ আমি বরাবর অনুভব করি আমার লাইফে। তাই আজকে এখানে আসতে পারাটা আমার কাছে শুধু একটা ভিজিটিং ছিল না, এটা একটা ব্লেসিং বলতে পারো। পুজো দিয়ে আমি অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমার এত ঘুম পাচ্ছে এখন, লিটারালি বাড়ি থেকে বেরিয়ে 4টের সময়। আমি এখন যাচ্ছি। আজকে আমার আজকে ফাস্টিং আছে, তো আমি আজকে এখন যাচ্ছি একটু ফ্রুট খেতে। চলো। আজকে তো আমার ফার্স্টিং ছিল, তাই আজকে আমি একটু মিক্স ফ্রুট ট্রাই করেছিলাম। আমি বৃষ্টি মাথায় নিয়ে মিষ্টি খেতে গেছিলাম। তোমরা কি কেউ চিনতে পারছো এটা কি মিষ্টি? যদি জেনে থাকো না তাহলে আমাকে কমেন্ট করো। দেন আমি 1 কাপ মশলাদার গরম গরম চা খেয়ে কাজে লেগে পড়লাম আবার। আর এইভাবে একটা দিন আমাকে আবার মনে করিয়ে দিল জীবনে বড় বড় মুহূর্তের চেয়ে ছোট ছোট মুহূর্ত অনেক বেশি সুন্দর। দ্যাটস ইট ফর টুডে ব্লগ। বাই, সি ইউ টুমরো।